আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক, মালয়েশিয়ান প্রবাসী। তো আশা করি ভালো আছেন। এটা বলতে হয়, কেননা আমরা যত মানুষ মুসলমান, তো জানি ভালো নাই দেশের মানুষ। আমাদের দেশে প্রায় 2 3 4টা জেলা এখন বন্যায় খুবই সমস্যা চলতেছে। আমরা দেখতাছি, আমরা প্রবাস থেকে দেখতাছি। তো খুবই খুবই অনেক কষ্ট লাগতেছে আমরা দেখিয়া। কিছু করার নাই, আমরা অনেক অনেক দূরে প্রবাসী, মালয়েশিয়ান প্রবাসে থাকি আমরা। তো যারা অনেক সহযোগিতা করতেছেন তাদের জন্য আমাদের দোয়া, ভালোবাসা। তো আর যারা এখন আপাতত দেশ পরিচালনা করতেছেন, যেমন ডক্টর ইনুস আছেন এখন প্রধান উপদেষ্টা হিসাবে। তো আমাদের প্রবাস থেকে একটা আবেদন, মানে রিকোয়েস্ট, অনেকেই বলতাছে যারা প্রবাসী আছি আমরা, আমরা এটাই আমরা বলবো, আমরা প্রবাসীর টাকা দিয়া, আমরা প্রবাসীর টাকা দিয়ে আমাদের বাংলাদেশের টাকা দিয়া যদি পদ্মা সেতু হইতে পারে, তো আমরা এটাও আশা করি আমাদের প্রবাসীদের টাকা দিয়া, আমাদের বাংলাদেশের জনগণের টাকা দিয়া অবশ্যই, যেমন তিস্তা বান, যেমন ফারাক্কা বান, এসব বান আমরা দেওয়া অবশ্যই সম্ভব, যদি ডক্টর ইউনূস সাহেব এটার উদ্যোগ নেয়। হয়তো আমরা একটু কষ্ট করবো, কষ্ট করতেও আমরা রাজি আছি। আমরা চাই ইন্ডিয়ার এই বাঁধের, প্রতিটা বাঁধের বিরুদ্ধে আমরা যাতে বাঁধ দিতে পারি। তো ডক্টর ইউনূস স্যারের কাছে অবশ্যই আমরা প্রবাসীরা এটা আমরা আশা করি এই ডক্টর ইউনূস সাহেব এটা অবশ্যই এটার পদক্ষেপ নিবেন। তো অন্য অন্য যে রাজনীতিবিদ আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, অগো নেয় নাই অগো স্বার্থর কারণে, হয়তো হ্যাগো ইন্ডিয়ার হ্যাগো সমস্যা হইব এই কারণে হ্যাগো নেয় নাই। তো ডক্টর ইউনূস সাহেব যত এখন কিন্তু রাজনীতিবিদ না, আমরা জনগণের সরকার হিসাবে দেশ পরিচালনা করতেছে। তো অবশ্যই অবশ্যই ডক্টর ইউনূস স্যারের দিয়া এটা সম্ভব। তো আর যদি এটা না হয়, তো আমরা প্রবাস থেকে আমরা এটা বলবো, ইন্ডিয়ার গ্যাস লাইন যেটা আছে এটা বন্ধ করে দেওয়ার জন্য। এখন এই সময় হেরা আমরারে পানি দিয়া বাসায় নিয়ে যাইতেছে, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে এই কি অবস্থা করতেছে, এটা কি এরা দেখে না? হেগো দেখার দরকার নাই, আমরা এটা দেখতে হইব, আমরা এটার প্রতিবাদ করি, আমরা এটা চেষ্টা করবো যেভাবে লাগে, যেমনে লাগে, আমরা এটা এই ইন্ডিয়ার বান্ধের বিরুদ্ধে আমরা যাতে বান দিতে পারি। আমরা প্রবাস থেকে অনেক কষ্ট করি, আমরাও জানি, আমাদের দেশবাসীও জানে, আমরা আরো কষ্ট করতে রাজি আছি। যেভাবে পারেন আপনি এটার নেন, এখন এই সময় আমরা চাই না আর ইন্ডিয়ার কাছে আমরা এভাবে থাকি। তো ডক্টর ইউনূস স্যারের কাছে এটাই আমাদের প্রবাসীরা বা আমরা চাওয়া। তো তো আলামিন ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি আলামিন কামাল। তো ফারুক যা বললো, তো আমি একমত। আর কি বলবো, আমাদের বিশ্ব নেতা ডক্টর ইউনূস স্যারের বলে একটাই রিকোয়েস্ট আমাদের প্রবাসীর পক্ষ থেকে, যে আমাদের যে বন্যা হইতেছে শুধু কারণ একটাই, আমাদের দেশের, আমাদের এলাকার দেশ বাড়িঘর যা ভাঙ্গা নিতেছে, একটাই কারণ, তিস্তা কোন যা বানগুলাম আছে এই বান্ধের কারণে। হেরা ইন্ডিয়ার হেরা আমাকে না জানায় না বইলা, যে আমরা কিন্তু সংবাদ না দিয়া হেরা পানি ছেড়ে দেয়, হ্যাঁ ঘর মতন ছাড়ার কারণে আমাদের এলাকা ডুবাইয়া নিছে গা, ঘর বাড়ি ঘর সব নিতেছে গা। তো আমাদের প্রবাসের যে টাকা পয়সা দিয়া হয়তো এটা সম্ভব, আমরা প্রবাসীরা যদি পদ্মা সেতু তৈরি করতে পারি, ইনশাল্লাহ আমরা এই তিস্তার বান, ফরাক্কার বানও দিতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা যারা বড় বড় সরকারি কর্মকর্তা আছেন এবং রাজনীতিবিদ আছেন, হেরা এটার উদ্যোগ নেন, উদ্যোগ নিয়ে এটা বান দেওয়ার চেষ্টা করেন, কেননা আপনারা পাশে আমরা আছি, যেমনে লাগে ইনশাল্লাহ আমরা প্রবাসীরা আছি। আপনারা যদি চেষ্টা করেন পারবেন, কেন আমরা আমরা দিয়ে হইতো না, কিন্তু আমরা দেওয়ার পারবো না, আমরা প্রবাস থাকি, বিদেশ থাকি, হয়তো আমরা সাধারণ মানুষ, আমরা দিয়ে কিন্তু সম্ভব না, হয়তো করতে হইব আপনারা। তো যারা আমার ফ্রেন্ড সার্কেল আছেন এবং যারা ভিডিওটা পাইবেন, সবাই প্রচুর শেয়ার করে দিবেন, যেমন সবাই পায়, সবাই দেখতে পারে, আমাদের সরকারের কাছে ভিডিওটা পৌঁছে, আমাদের বাংলাদেশের যে বড় বড় চাকরিজীবী আছে এবং কি রাজনীতিবিদ আছে, সরকারি চাকরি আছে,
সবাই রাতে যেন ভিডিওটা পায়, সবাই দেখতে পারে, এবং কি সবাই শেয়ার করে দিবেন, এই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।